আধিকারিকরা এই ড্রিম লাইনার নিয়ে অনেক প্রশ্ন তুলেছিলেন, তার জন্য কেউ খুন হয়ে পর্যন্ত গেছেন। প্ল্যানিং কমিশনের কথা বিশ্বদা বলেছেন, সেই প্ল্যানিং কমিশন এই ড্রিম লাইনার বাতিল করার কথা বলেছিলেন। প্ল্যানিং কমিশন বাতিল করার কথা বলেছিলেন বাজপেয়ীর আমলে। প্ল্যান কাদের ছিল? তারপরেও এই ড্রিম লাইনারকে কিনতে হবে। 5 কিলোমিটার প্রতি বছর কমবে প্যাসেঞ্জার ট্রেন। দেশে দীর্ঘদিন সরকারে ছিলেন, আমি কোনো নরেন্দ্র মোদী সরকারের মানে ব্যর্থতা বা এটাকে করছি না, কিন্তু তোমরাও দীর্ঘদিন সরকারে ছিলে। একটাই তথ্য যে বাজপেয়ী সরকারের শেষের দিকে এয়ার ইন্ডিয়ার জন্য ড্রিম লাইনার কেনার প্রস্তাব আসে। এয়ার ইন্ডিয়া তখন সরকারি হাতে, মাফ করবেন, প্রস্তাব খতিয়ে রাখার পর যোজনা কমিশনে পাঠানো হয়। যোজনা কমিশন প্রবল আপত্তি জানায়। তারা বলে যে ড্রিম লাইনার নিয়ে দুটো সমস্যা আছে, এক প্রযুক্তি আর দুই হচ্ছে ব্যাপক দাম। 2016 বিমানবন্দরের প্রতিমন্ত্রী সংসদে জানান এয়ার ইন্ডিয়ার ড্রিম লাইনার আসার পর তাতে প্রযুক্তিগত সমস্যা দেখা দিয়েছে, যন্ত্রাংশ ইঞ্জিন নিয়ে সমস্যা আছে। বোয়িং এর সঙ্গে কথা বলে সমস্যা মেটানোর চেষ্টা করা হচ্ছে। ড্রিম লাইনারের পেছনে খরচা নিয়ে সিএজিও অর্থাৎ ক্যাগ প্রশ্ন তুলেছিল। একটা ড্রিম লাইনারের দাম গড়ে $18.5 কোটি। টাকার অঙ্ক এই মুহূর্তে হিসাব করা আমার পক্ষেও সম্ভব নয়। পরের বক্তা সিপিআইএম এর পক্ষে সায়নদীপ মিত্র। আমি নিশ্চয়ই অ্যাভিয়েশন এক্সপার্ট নই, কিন্তু আমাদের বেশিরভাগ সময় ট্রেনে চড়তে হয়, আর মাঝে মধ্যে কশ্মীরকালে আমরা প্লেনেও চড়ি। একজন সাধারণ নাগরিক হিসাবে জীবন বাজি নিয়ে যখন রাস্তায় বেরোতে হয়, সেই অভিজ্ঞতা থেকে কয়েকটা কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। ডাবল ইঞ্জিনের সরকার বা ডাবল ইঞ্জিনের প্লেন, সঠিক নীতি বা সঠিক রক্ষণাবেক্ষণ না থাকলে দুটোই মুখ থুবড়ে পড়ে। বিমান মুখ থুবড়ে পড়লে কি ভয়াবহ পরিণতি হয় কয়েকদিন আগে আহমেদাবাদে দেখলাম। 274 জন মানুষ নিজেদের জীবন দিয়ে তার মূল্য দিলেন। আর সরকার মুখ থুবড়ে পড়লে 100 কোটি 140 কোটি দেশের সমস্ত নাগরিকের জীবন সংশয় হয়। বেসরকারি হলে নাকি পরিষেবা ভালো হয়। নরেন্দ্র মোদীর এখন নতুন স্লোগান, অনেকগুলো গালভরা স্লোগানের মধ্যে এটা অন্যতম। 1948 থেকে 2022 পর্যন্ত এই এয়ার ইন্ডিয়া সরকারি মালিকানাধীন অবস্থায় ছিল। 5 বার মাত্র এই দীর্ঘ সময়ে অ্যাক্সিডেন্টের মুখোমুখি হয়। তার মধ্যে একবার যান্ত্রিক গোলযোগে, আর বাকিগুলো আনঅ্যাভয়েডেবল সার্কামস্টেন্স বলতে ওটা পাখির সঙ্গে ধাক্কা বা আবহাওয়া খারাপ বা পাইলটের ভুল, এই সমস্ত ব্যাপারে। বিএসএনএল, এলআইসি, নবরত্ন রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলোকে পঙ্গু করে এই নরেন্দ্র মোদী প্ল্যান করে যেভাবে সমস্তটাকে বেসরকারিকরণের দিকে টেনে নিয়ে যাচ্ছে, দীর্ঘদিন ধরে অন্যতমভাবে এয়ার ইন্ডিয়া বা ইন্ডিয়ান এয়ারলাইন্সকে পঙ্গু করার ব্যবস্থা করা হয়েছে। আর নরেন্দ্র মোদী 2022 সালে এই এয়ার ইন্ডিয়াকে যখন টাটার হাতে তুলে দিচ্ছেন, বলছেন এটা একটা মাস্টার স্ট্রোক, এবং যে বিমান পরিষেবা এবার এয়ার ইন্ডিয়ার মধ্যে দিয়ে পাবে গোটা দেশের মানুষ আন্তর্জাতিক স্তরের সঙ্গে তুলনীয়। আর তারপর সেই মাস্টার স্ট্রোকের চেহারা কি? 2023 থেকে 2025 জুন পর্যন্ত এই এয়ার ইন্ডিয়ার বিভিন্ন বিমান 8 বার দুর্ঘটনার সম্মুখীন হয়, এবং সব কটাই সেটা হলো যান্ত্রিক গোলযোগের কারণে। বেশিরভাগ সময় টেক অফের সময় এই দুর্ঘটনাগুলোর শিকার হয়েছে। প্রাণহানি তুলনামূলক কম হয়েছে ঠিকই, কিন্তু তার জন্য দুর্ঘটনার এই বিপদটাকে আড়াল করা যায় না। আর বিপদটা ঘটলে কি হয়, আহমেদাবাদের ঘটনা আমাদের সামনে তুলে ধরেছে। গোটা পৃথিবী জুড়ে আন্তর্জাতিক আদালতে এই ড্রিম লাইনার ফ্লাইট নিয়ে মানুষের এবং বিভিন্ন সংস্থার প্রবল আপত্তি ছিল। তাও নিতে হবে। সস্তার যন্ত্রাংশ দিয়ে এই ড্রিম লাইনার তৈরি হচ্ছে, আমরা কেউ এক্সপার্ট নেই, যা বলছে বোয়িং কোম্পানির আধিকারিকরা এই ড্রিম লাইনার নিয়ে অনেক প্রশ্ন তুলেছিলেন, তার জন্য কেউ খুন হয়ে পর্যন্ত গেছেন। প্ল্যানিং কমিশনের কথা বিশ্বদা বলেছেন, সেই প্ল্যানিং কমিশন এই ড্রিম লাইনার বাতিল করার কথা বলেছিলেন। প্ল্যানিং কমিশন বাতিল করার কথা বলেছিলেন বাজপেয়ীর আমলে। প্ল্যান কাদের ছিল? তারপরেও এই ড্রিম লাইনারকে কিনতে হবে। লাস্ট 1 সপ্তাহের মধ্যে 12টা ড্রিম লাইনার বাতিল হয়েছে। ওই মৃত্যুর জন্য আজকে 12টা বাতিল হলো, না হলে চলতেই হতো। যাত্রী পরিষেবাটা প্রধান, কারণ ওখানে মুনাফা আছে, ভালো করি মাখো তেল, ওখানে ভালো করে আসবাবপত্র, ভালো খাওয়া দাওয়া, কিন্তু যাত্রী নিরাপত্তা গলি মারো। তাই ওই যাত্রী পরিষেবার সাথে এখন মুনাফার পিছনে দৌড়াতে হবে। অ্যাভিয়েশন এক্সপার্ট তিনি বলছিলেন 17-18 ঘন্টা ছুটতে হয়, তারপর জিনিসপত্র, লাগেজ, লোকজন ওঠানামা, কখন রক্ষণাবেক্ষণ হবে? সাধারণ জনগণকে, মানুষকে বলির পাঁঠা করা হচ্ছে। মেক ইন ইন্ডিয়ার স্লোগান আমাদের দেশের সমস্ত এয়ারক্রাফট,
সেগুলো এই পরিষেবা মানে প্রযুক্তিগত রক্ষণাবেক্ষণের জন্য 90% বিদেশি প্রযুক্তির ওপর নির্ভর করতে হয়, আর এখানে মেক ইন ইন্ডিয়ার স্লোগান দেওয়া হবে। আমার কথা হলো যে প্লেনের যা উদাহরণ দিচ্ছিলেন, যে বছরে 15 কোটি মানুষ, কাছাকাছি 15 কোটি 2 লক্ষ মানুষ সারা বছরে প্লেনে যাতায়াত করে, আর সেখানে রেল আরো একটা ভয়ঙ্কর বিড়ম্বনা, বিপদের জায়গা। আর এই যে রেলমন্ত্রী এসছে, যত সেলফি তোলে তার চেয়ে বেশি রেলের এখন অ্যাক্সিডেন্ট হচ্ছে। তিনি সেই রেলে 2 কোটি 3 লক্ষ প্যাসেঞ্জার প্রতিদিন যাতায়াত করে। রেলে বছরে 15 আর এখানে 15 কোটি, আর এখানে 2 কোটি 3 লক্ষ প্রতিদিন। এখন দেবাংশু হঠাৎ একদম সহজ পাঠের মতন সোনা ছেলে হয়ে কবিতা আওড়ালেন। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যখন উনি রেলমন্ত্রী ছিলেন, তাকে কার্যত ধোয়া তুলসী পাতা বানাবার চেষ্টা করলেন। কিন্তু আমাদের কি অভিজ্ঞতা, দুটো টার্মে আমাদের আজকের মুখ্যমন্ত্রী তৎকালীন রেলমন্ত্রী মমতা ব্যানার্জি 2 দফায় 3 বছরে 150 দিনের বেশি রেলমন্ত্রী ছিলেন। 54টা রেল অ্যাক্সিডেন্ট হয়েছে, 831টা রেল ব্লে লাইন হয়েছে, 1451 জন মানুষের মৃত্যু হয়েছে। এই যখন ওই জ্ঞানেশ্বরী এক্সপ্রেস দুর্ঘটনা ঘটেছিল, তখন কিছু পোষা বুদ্ধিজীবীকে দিয়ে এই মুখ্যমন্ত্রী বলিয়েছিলেন প্রেস ক্লাবে বসিয়ে যে জ্ঞানেশ্বরী এক্সপ্রেস অ্যাক্সিডেন্টটা সিপিএম করেছে তৃণমূলকে কালিমা লিপ্ত করবার জন্য। তদন্ত ধামাচাপা পড়ে যায়, আড়াল হয়ে যায় মানুষের জীবনহানি। যারা মানে যারা এর জন্য অপরাধী তাদেরকে কেউ ছুতে পারে না, সাধারণ মানুষ বলির পাঠা হয়। দিল্লি সরকার, রাজ্যের সরকার, তৃণমূল, বিজেপি একই পলিসিতে চলছে। ধন্যবাদ। আমার কথা হলো যে আমাদের বিরুদ্ধে অভিযোগ যে আমাদের আবার নাকি বামপন্থীদের ভগবানের উপর একটু ভরসা কম। কিন্তু আমি বলছি, ভগবানকে এরকম সব টার্গেট করা হচ্ছে কেন? ধরুন এই যে 4 ধাম যাত্রা চালু হচ্ছে, এখন হচ্ছে বা চলছে, কতগুলো সেখানে হেলিকপ্টার ক্র্যাশে সাধারণ মানুষ মারা গেছে। এটা আজকে আর ধর্মীয় আচরণ নেই, এটা একটা উন্মাদনা তৈরি করা হচ্ছে। যে মানুষগুলো হেঁটে হেঁটে 4 ধামে যেত, আজকে এমন উন্মাদনা তৈরি করা হয়েছে যে সেই মানুষ সবাই চাইছে আমি হেলিকপ্টার করেও যেভাবেই হোক এই 4 ধাম যাত্রা করব। তারপর সেই মানুষগুলোর জীবনের মূল্য কেউ দিচ্ছে না বা তার নিরাপত্তার কোনো দায়িত্ব নিচ্ছে না। প্রতি 4 মিনিটে আমাদের দেশে একজনের রোড অ্যাক্সিডেন্টে মৃত্যু হয়। পশ্চিমবাংলায় এখানকার পুলিশ লরির চাকা গুনে পয়সা তোলে, সুতরাং রোড অ্যাক্সিডেন্টে মানুষের মৃত্যু নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। কিন্তু আমাদের বিশেষজ্ঞরা বলছিলেন যে এত রোড অ্যাক্সিডেন্টে মৃত্যু, কতগুলো অ্যাক্সিডেন্ট হয় আর কতজন মানুষ মারা যায়। যদি এয়ারক্রাফটে এতগুলো অ্যাক্সিডেন্ট হতো, তাহলে তার জায়গাটা কোথায় পৌঁছালো? দুটোকে একসাথে তুলনা করা যায় না। সরকারের দায় সরকারকে নিতে হবে। সংখ্যার বড় না, এক্স্যাক্টলি।